আজকে ভোরে বেগম খালেদা জিয়া যখন উনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন, বাংলাদেশের জনগণের মধ্যে যে শূন্যতা, যে লসটা এই মুহূর্তে বিরাজমান, এটা অন্য কোনো কিছু দিয়ে পূরণ করবার মতো না। আমরা প্রথমেই বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। উনার মতো নেতৃত্ব, উনার মতো ত্যাগী নেতৃত্ব বাংলাদেশের ইতিহাসে বা এই বাংলার মাটির ইতিহাসে আর কেউ দিয়েছেন কিনা, এটা নিয়ে আসলে অনেক ঐতিহাসিক প্রশ্ন তোলা যেতে পারে। আমরা সবাই যেই বাংলাদেশকে ভালোবাসি, যেই বাংলাদেশের স্বাধিকারকে ভালোবাসি, সভরেন্টিকে ভালোবাসি, বেগম খালেদা জিয়ার কন্ট্রিবিউশন এই দেশ জাতি আমাদের সভরেন্টির জন্য, সেটা ভুলতে পারি না। শুধু জাতীয়তাবাদী মনস্কে সবাই বেগম খালেদা জিয়াকে ভালোবাসি এটা ঠিক না। 20 কোটি বাংলাদেশের জনগণ তাকে ভালোবাসে। এই ভালোবাসার অন্য কিছু দিয়ে পূরণ করা সম্ভব না। আমরা সকলে যেই লসটা এখন ফিল করছি, এইটার পূরণ যেমন নাই, একই সাথে আবার আমাদের দায়িত্ব কর্তব্য সবকিছু বেড়ে গেল। বিকজ বেগম খালেদা জিয়া যতক্ষণ আমাদের মাঝে ছিলেন তখন আমরা উনার দিকে চেয়েছিলাম। এখন উনি যখন আমাদের ছেড়ে চলে গেছেন, তখন আমাদের সকলের উপরে দায়িত্ব রেখে গেছেন যে উনার যে স্বপ্ন, গণতান্ত্রিক সভরেন বাংলাদেশ, এই স্বপ্নটা যেন সঠিকভাবে বাস্তবায়ন হয়। এবং এই স্বপ্নটা বাস্তবায়নের ধারক এবং বাহক এখন উনার সুপুত্র জনাব তারেক রহমান। সো আমাদের সকলের দায়িত্ব কর্তব্য, যারাই জাতীয়তাবাদী চেতনা ধারণ করি, সকলের দায়িত্ব এবং কর্তব্য জনাব তারেক রহমানের সাথে ছায়ার মতো লেগে থাকা, উনাকে সকল সহযোগিতা করা, উনার পাশে থাকা, উনার হাত শক্তিশালী করা, যেন বেগম খালেদা জিয়ার স্বপ্ন সঠিকভাবে পূরণ হয়। সামনে একটা নির্বাচন, এই নির্বাচনে জনগণের বেগম খালেদা জিয়ার জন্য ভালোবাসা, এটা কোনো প্রভাব ফেলবে না, এটা আমি বিশ্বাস করি না। বিশাল প্রভাব ফেলবে। আমি মনে করি জনগণের তার জন্য যে ভালোবাসা, জনগণ বুক থেকে তার জন্য যে দোয়া করছে, সেটা আগামী নির্বাচনে প্রতিফলিত হবে। কিন্তু সেটা যেন কোনো ষড়যন্ত্র নষ্ট করে দিতে না পারে, তার জন্য সকলকে, আমি তো একভাবে বলবো 20 কোটি বাংলাদেশের জনগণকে জনাব তারেক রহমানের পাশে থাকতে হবে, তার সাথে থাকতে হবে, তার হাত শক্তিশালী করতে হবে, এইটা আমি মনে করি। আর এখন রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক অ্যানাউন্স করা হয়েছে, আর আমরা দলীয়ভাবে 7 দিনের শোক আমরা অ্যানাউন্স করেছি। 7 দিনের শোক যাবে না, তবে আগামীকাল জানা যায় পুরো বাংলাদেশ চেয়ে থাকবে। সকলে আমরা একসাথে দোয়া করব। দোয়া বেগম খালেদা জিয়ার রুহ মাগফিরাত, বেগম খালেদা জিয়ার জন্য, ওনার পরিবারের জন্য, বাট সবচেয়ে বেশি ওনার যেটা সবচেয়ে বড় স্বপ্ন, আমাদের স্বাধীন সভরেন সার্বভৌম বাংলাদেশের জন্য। এটাই আমাদের একমাত্র দায়িত্ব থাকবে।